আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সেই জন্য আমি আবারও শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে বা আমাদেরকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি, তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। সেই জন্য আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হঠাৎ করেই লাইভে আসা, লাইভের শুরুতেই আমি আমার প্রাণপ্রিয় ৪৫,৮১৭ জন গ্রাম পুলিশ সদস্য ভাই ও বোনেরা এবং আমার ফেসবুক ফ্যান অ্যান্ড ফলোয়ার যারা আছেন, যে যেখান থেকে লাইভটি যখন দেখবেন, যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। দ্বিতীয়বারের মতো লাইভ, একবার কিন্তু দুপুরবেলা লাইভে এসেছিলাম, সেটা সচিবালয়ের সামনে থেকে লাইভে এসেছিলাম, আপনারা দেখেছিলেন। তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছি, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন এই মুহূর্তে আমি ঢাকাতেই আছি আপনাদের কাজের জন্য, একটু খোলাসা করে আপনাদেরকে বলার জন্যই লাইভে আসা। আজকে স্যার আসেননি, যে স্যারের কাছে আমরা যাব বলে ঢাকাতে এসেছি। তিনি, আপনারা জানেন যে তিনি শ্রম মন্ত্রণালয়ের স্যার, সচিব না, উপদেষ্টা মহোদয়। তার কাছে আমরা শ্রম আইন অনুযায়ী যেন আমাদের বেতন নির্ধারণ করা হয়, এই মর্মে একটি আবেদন লিখে স্যারের কাছে এসেছি। আপনারা সকলেই জানেন যে ১,০০০ টাকা বেতন বর্ধিত করা হয়েছে। এই নিয়ে আমাদের বেতন দাঁড়াবে দফাদারদের ৮,০০০ টাকা আর গ্রাম পুলিশের ৭,৫০০ টাকা। তো ৭ বছর পরে মাত্র ১,০০০ টাকা বেতন বাড়ানো হয়েছে। আসলে বর্তমানেও এই বেতন না গার্মেন্টস কর্মীর একটা হেল্পারের বেতনের জায়গাতে গিয়েছে, এটাও শ্রম আইন অনুযায়ী নির্ধারণ করা হয়নি। তো স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আজকে বিল্লাল সাহেব একটি পোস্ট করেছেন, প্রমাণ দিয়েছেন। আমি বলেছিলাম যে ১২,০০০ টাকার ১৩,০০০ টাকার একটি প্রস্তাবপত্র করেছে আমাদের স্থানীয় সরকারের সচিব, যুগ্ম সচিব স্যার সেই। আর বিল্লাল সাহেব একটি প্রমাণ দিয়েছে যে এই প্রস্তাবপত্র ১০,০০০ টাকা এবং ৯,০০০ টাকা। তো আপনারা আমার পিছনের লাইভে যান, পিছনের লাইভ, আমি জেলে যাওয়ার পূর্বে যে লাইভ করেছি সেই লাইভে আপনারা ঢুকেন। সেই লাইভে ঢুকলে সেখানে কিন্তু আপনারা অনেকগুলো কথা পাবেন। যখন আমি অর্থ মন্ত্রণালয়ে গিয়েছিলাম তখন কথাগুলো পাবেন আপনারা, যে ১২,০০০ ১৩,০০০ টাকা প্রস্তাব করা হয়েছিল, সেই প্রস্তাবকে কর্মচারী ইউনিয়ন ১০,০০০ টাকায় নামিয়েছিল, ১০,০০০ এবং ৯,০০০ টাকায়। আমি তখন কিন্তু কথাগুলো বলেছিলাম, কিন্তু মূল প্রস্তাব যেটা ছিল সেটা ছিল ১৩,০০০ টাকা এবং ১২,০০০ টাকা। সেখান থেকে কর্মচারী ইউনিয়ন তখনও আমার সাথে বাড়াবাড়ি পারাপারি করে তারা কিন্তু বারবার সচিবালয়ে গিয়ে আমার নামে বিভিন্ন বদনাম, রট্টা, নানান কিছু তারা সেখানে আমার নামে এগুলো সেখানে রট্টা রটিয়ে তারা ১০,০০০ টাকা এবং ৯,০০০ টাকা এই আবেদনটি কিন্তু তারা এই তখন জমা দিয়েছিলেন। তো তার কথা মিথ্যা না, আবার আমি যা বলতেছি একটা বিন্দু পরিমাণ কথাও মিথ্যা না। ধন্যবাদ বিল্লাল সাহেবকে, তিনি প্রমাণসহ দিয়েছেন। তো এইখানে যেটা কথা, তিনি একটা প্রমাণ দেননি, সেই প্রমাণটা দেননি। তিনি লিখেছেন সচিবালয়ের ওটিপি দিয়েছেন, যে সচিবালয়ে তারা বহুবার গিয়েছে, ওটিপি নাম্বার দিয়েছেন। ওটিপি তো গত বুধবার আমি সচিবালয়ে গিয়েছি, বৃহস্পতিবার দিন গিয়েছি, সেখানেও আমার ওটিপি নাম্বার আছে। আবার আল্লাহ বাসে রাখলে আমার ওটিপি দিতে হয় না আপনাদেরকে, আমি তো মন্ত্রণালয়ে ঢুকে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আবার আল্লাহ পাক যদি হাতে পাশে রাখে আগামীকাল ঢুকবো, ওই ওটিপি নাম্বার দিয়ে কী হবে? আমি সচিবালয়ে গেলাম, কি কাজ করলাম, কার দপ্তরে গেলাম, সেই প্রমাণটা যদি আমি না দিতে পারি তাহলে ওটিপি নাম্বার দিয়ে কী হবে? আপনারা তো সচিবালয় জানি, কে বলেছে আপনারা যান না? আমরা তো এটা বলি নাই যে আপনারা সচিবালয়ে যান না, আপনারা সচিবালয়ে যান, কিন্তু আপনারা জানলো এই 10 টাকা বেতন বাড়াক, চিঠিটা আপনাদের নামে হোক, এইটা করার জন্য আপনারা সচিবালয়ে যান। আমি এই কথাটা বলেছি।
যদি আপনার কাছে প্রমাণ থাকে যে আপনারা সচিবালয়ে গিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ে আপনারা গিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ে অনেক চেষ্টা করেছেন, আপনি বলেছেন অর্থ মন্ত্রণালয়ে বহু চেষ্টা আপনারা করেছেন, তার একটা প্রমাণ দেখান আপনারা। যে অর্থ দপ্তরে গিয়ে একটা আবেদন আপনারা করেছেন যে আমাদের এই স্থানীয় সরকার দপ্তর থেকে 10,000 টাকা বেতন ধার্য করে আপনার কাছে পেশ করা হয়েছে, এই মর্মে একটি আবেদন আপনারা পারলে দেখান যে আপনারা অর্থ মন্ত্রণালয়ে সেটা লিখেছেন যে আমাদের যাতে স্থানীয় সরকারের চাহিদা মোতাবেক যে বেতনটি অর্থ মন্ত্রণালয়ে আপনার বরাবর পেশ করা হয়েছে সেই বেতনটি যেন আমরা পাই 45,870 জন গ্রাম পুলিশ, সেই ব্যবস্থা নেওয়ার জন্য মর্জি হয়। যদি আপনাদের কাছে থাকে যে আপনারা সচিবালয়ে গিয়ে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে তদারকি করেছেন, তাহলে তার কপি আপনারা পেশ করুন, তার কপি পেশ করুন, তাহলে বুঝবো যে ঠিক আছে আপনারা তদারকি করেছেন। আপনারা সচিবালয়ে গিয়েছেন, কেন গিয়েছেন সেগুলো আমি বলেছি। আপনারা সচিবালয় যাননি সেগুলো আমি কিন্তু বলিনি। আপনারা সচিবালয়ে গিয়েছেন আপনাদের আখিরাত গোছানোর জন্য। 1,000 টাকা বেতন বাড়লে সেই বাড়তি বেতনের চিঠিটা যেন আপনাদের নামে হয়, হইলে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব টিকে থাকে, আপনাদের কমিটি টিকে থাকে, চাঁদা কম বেশি আপনারা তুলেন সেটা তুলতে পারেন, আর বলতে পারেন যে আমাদের ছাড়া একটা টাকাও বেতন গ্রাম পুলিশের এ যাবৎ পর্যন্ত বাড়েনি, এই কথাটা যেন বলতে পারেন। এই জন্যই আপনারা সচিবালয়ে যান, গিয়েছেন। তো যাই হোক, মোবাইলে চার্জ নাই, এখন এই মুহূর্তে আছি কোটিপতি পার্কে। একটি পোস্ট করেছিলাম, দেখেছেন। তো চার্জ দেওয়ারও ব্যবস্থা কিন্তু এই কোটিপতি পার্কে নেই। তো পার্ক যেহেতু অন্ধকার, আমি সামনের ক্যামেরা দিয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ আসলে যে কথায় আছে যে আমি তো দুঃখের কথা বলি, আর আমার দুঃখের কথা শুনে দেখেন শুয়েও আছে মানুষ, দেখা যায় পার্কে মানুষ শুয়েও আছে। এটা কোটিপতি পার্কে, এখানে অনেকেই রাত্রে শুয়ে থাকে। তো যাই হোক, যেই শাহিন কি যেন, শাহিন হাওলাদার নেই কি জানি, একটা এই যে এইটাও মুখের ভাষায় বললাম না, ওগুলো আসলে মানুষ না, ও মানুষ হলে প্রত্যেকটা কমেন্টে হলো যে এইটা ওর জন্মটা তো এইভাবেই হয়েছে, ওর জন্মটা, ও আসলে মানুষ না। এই প্রাণীটা, এই শাহিন এই প্রাণীটা, ও কিন্তু প্রত্যেকটা পোস্টের ভিত্তিতে কমেন্ট এমন করে, ও কমেন্ট করছে ওর কর্মচারী ইউনিয়নের বাপ লাগে, ওর বাপের দ্বারাই নাকি ভাগ্য পরিবর্তন হবে। তো ধন্যবাদ শাহিন, যেটা দেখাইলেন আপনাকে, আপনার বাপদের দ্বারাই হোক। আপনার বাপদের দ্বারা যদি ভালো কোনো কিছু হইতো অবশ্যই ধন্যবাদ দিতাম আপনাকে, আপনার বাপদেরকেও ধন্যবাদ দিতাম যে আমি ভিতরে ছিলাম, ভালো কোনো কিছু উপহার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে তারা দিচ্ছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি দিতাম। কিন্তু আপনার এই বাপেরা, আপনার ওই বাপগুলো যা দিছে 1,000 টাকা, 7 বছর পরে 1,000 টাকা, এটা আসলে ভিক্ষুককে ভিক্ষা, এই 7 বছরে 10 টাকা করে ভিক্ষা দিলেও এর চেয়ে বেশি ভিক্ষাই কিন্তু একজন মানুষ দিচ্ছে। তাকে নিয়ে আবার আপনারা গর্ব করেন, তো বলার কোনো কিছু নাই আপনাকে। যাই হোক, যে কথাটা বললাম যে এই মুহূর্তে আমরা কোটিপতি পার্কে, আমি এবং আমার সাথে আছে বাগেরহাটের সুমন, আমরা দুইটা অদম্বাই বসে আছি। আসলে আগের তুলনায় হোটেল ভাড়া এখন অনেক, আগে হোটেল ভাড়া 500, 600, 700 টাকায় থাকা যাইতো, এখন 1200-র নিচে কোনো হোটেলই নাই। ডাবল রুম নিতে গেলে 1200, 1500, 2000 এমন, 1200-র নিচে কোনো হোটেলই পাওয়া যায় না। আবার বর্তমানে ঢাকাতে চলতেছে আন্দোলন, আপনারা সকলেই জানেন যে হোটেল টোটাল রুম প্রত্যেকটাই ফিল আপ, রুম পাওয়া যায় না, যাও 2-1টা পাওয়া যায়, সেগুলো প্রচুর ভাড়া। তো সেদিক থেকে আসলে আমি দীর্ঘ 5 মাস কিন্তু জেল খেটে বের হয়েছি, আমার পকেটে অতটা টাকা নাই। আর সুমন, সেও কিন্তু পালিয়ে পালিয়ে এই 5 মাস কাটিয়েছে, ভয়ে ভয়ে পালিয়ে পালিয়ে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তা আমরা সবাই ফাইন্যান্সিয়ালভাবে অনেকটাই দুর্বল। তো আজকে দিনে কিছু সহায়তা পেয়েছি, আসলে সেগুলো যদি বলতে চাই, যারা দিছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে তাদের ছোট করে কথা বলবো না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকেই ছোট করবো, আসলে স্যাপ চাইটে কিন্তু পেট ভরে না। কিছু কথা আছে, প্রবাদ বাক্য, স্যাপ চাটলে পেট ভরে না। এগুলো হচ্ছে স্যাপ চাটার মতো আসছে, যেগুলো ওই রাস্তায় গাড়ি ভাড়া, দৌড়াদৌড়ি, এই পেটে দানা দিতে গেলে, আর এই দুজন মানুষের পানি, ঢাকাতে তো পানি কিনে খেতে হয়, এটা আপনারা সকলেই জানেন, পানি কিনে খেতে হয়। সেই দেখা গেছে যে দুজন মানুষের চোখ বন্ধ করলেও এই 2টা বোতল
2টা বোতল 4টা বোতল দুজনের লাগবে, 40-80 টাকা, 80-80 160 টাকা। 160 টাকা তো পানিই খেতে হয়, তাও দিন রাত 24 ঘন্টায় হবে না। দিন রাত 24 ঘন্টা ধরতে গেলে আপনার 3 বোতল 120 240 টাকার পানি লাগবে। তো সেক্ষেত্রে যাই হোক, ধন্যবাদ আমার ভাইগুলো যারা আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাদের সহযোগিতায় আমি পারতেছি। তো আর ওই কুকুরটা ও ঢাকাতে আমার মনে হয় না যে কোনো গ্রাম পুলিশের এই ভাগ্য পরিবর্তনের জন্য আন্দোলনে ঢাকাতে এসেছে। আর আসলেও কর্মচারী ইউনিয়নে ডাকে এসেছে, কর্মচারী ইউনিয়নে 1 ঘন্টার আন্দোলন ঢাকায় তারা করেছে। আমাদের মতো আমরা যারা ইয়াং জেনারেশন সহ যারা ঢাকায় এই দীর্ঘ যে 6 দিন 7 দিন আমরা আন্দোলন করলাম, আমরা বুঝেছি যারা এই 6-7 দিন আমরা কষ্ট করেছি, আমরা জানি যে 6-7 দিন টাকা থাকলে যাদের টাকা ছিল তারা হোটেলে থেকেছে, আর যাদের টাকা ছিল না তারা এরকম এই যে এরকম পার্কেই তাদেরকে রাত থাকতে হয়েছে। অনেকে পার্কেও থাকেনি, ওভারব্রিজে থেকেছে, অনেকেই এই ফুটপাতেই থেকেছে, ওই মেট্রো রেলের নিচে থেকেছে। সেটা তারা জানে যারা ঢাকায় এসেছে গ্রাম পুলিশের জন্য কষ্ট করেছে, তারা। ওদের মতো কুকুররা জানবে না, কারণ ওরা তো ঢাকায় আসলে 2 ঘন্টা ছাড়া ঢাকায় ওরা কোনো আন্দোলন কিন্তু করেনি, কোনো সংগ্রাম ওরা 2 ঘন্টার অতিরিক্ত করেনি। একদিক দিয়ে এসেছে, আরেক দিক দিয়ে ঢাকা থেকে মানুষকে দেখিয়ে চলে গিয়েছে। কিন্তু আমার সাথে যারা আছে তারা কিন্তু কষ্ট করেছে, তারা কিন্তু এই 2 ঘন্টার আন্দোলনে আসেনি। যাই হোক, অনেক কথা হইল, এতটুকু সময় থাকবো না লাইভে, কারণ 9টা বাজে উজ্জ্বল খান লাইভে আসবে। আমি কারো বিঘ্ন ঘটাবো না। সে পূর্বেই বলেছে 9টায় লাইভে আসবে। সে গ্রাম পুলিশের জন্য কাজ করে, আপনাদের অনেকেই ধারণা সে গ্রাম পুলিশের জন্য কাজ করে। তো সে কী সুসংবাদগুলো দেবে এগুলো আপনাদের জানা দরকার, সেই জন্য তার লাইভেও আপনাদের দেখা দরকার। কারণ গ্রাম পুলিশ তো এখন বর্তমানে সুসংবাদের আশায় বসে থাকে, যে কার মুখ থেকে সুসংবাদ আমরা ভালো পাই, এটার আশায় বসে থাকে। তো যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা বাড়ি ফিরে যাইনি, দোয়া করবেন বৃষ্টি যেন না হয়। একটি পোস্ট করেছিলাম যে দোয়া করবেন। আমরা এই পার্কে হয়তোবা এইভাবে বসে গল্প গুজব করতে করতে এই পার্কে পূর্বেও থেকেছি, রাত্রি 2টা-3টা পর্যন্ত মানুষ বসে থাকে, গল্প গুজব করে চা খায়। তো আমরাও চেষ্টা করব হয়তোবা 2 ভাই মিলে বসে থেকে সময়টা পার করার জন্য। কারণ হোটেলে উঠতে গেলেই যে পরিমাণ টাকা লাগবে, কালকে আবার টাকার কাজ আছে, কালকে আমার একটি মামলার হাজিরাও আছে, সেখানেও টাকা লাগবে। আবার রাত্রে আর না হলেও তো খেতে হবে, খাওয়া ছাড়া তো থাকতে পারবো না। তো সবগুলোই টাকার কাজ। ঢাকাতে টাকা ছাড়া এই বসাও যায় না, বসার জায়গাটাও নাই। একমাত্র পার্ক যদি থাকে সেই পার্কে এসে বসা যায়, টাকা দিয়েও টাকায় বসার জায়গা পাওয়া যায় না। আপনারা সকলেই জানেন, চা সিগারেট পান বিড়ি যাই খান, বসার জায়গা নাই। টাকা দিয়ে খাবেন কিন্তু আপনি বসতে পারবেন না, বসার জায়গা ঢাকাতে খুব অভাব। সেক্ষেত্রে এই পার্কেই একমাত্র একটু বসার জায়গা আছে, আমরা সেখানে এসে একটু বিশ্রাম নিচ্ছি। আমি টাঙ্গাইলের রুবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। টাঙ্গাইল সদরের রুবেল ভাই, যিনি গ্রাম পুলিশের জন্য দৌড়ঝাঁপ করেন, তিনি আমাকে 500 টাকা দিয়েছেন বিকেলবেলা। তখন ফোনটা ছিল সুমনের কাছে। তো ভাইয়ে বলে দিয়েছে যে এই টাকাটা গ্রাম পুলিশের কোনো কাজে ব্যয় করার জন্য রুবেল ভাই দেয়নি। রুবেল ভাই টাকাটা দিয়েছে, আপনারা সকলেই জানেন যে আমার একটি মেয়ে সন্তান হয়েছে। তো আমার এই মেয়েটার জন্য দুধ কেনার জন্য রুবেল ভাই টাকাটা দিয়েছে। রুবেল ভাই এটা আবার সুমনের কাছে বলে দিয়েছে যে এই টাকাটা যেন লালমি ভাই নিজের জন্য খরচ না করে, গ্রাম পুলিশের কোনো কাজে খরচ না করে, টাকাটা দিয়ে যেন মামুনির জন্য দুধ কিনে, আমি দুধ কেনার জন্য দিলাম। তো আমি রুবেল ভাইকে লাইভের মাধ্যমে কথা দিচ্ছি, অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাইটিকে, যে তিনি তার ভাতিজির জন্য, আমার মেয়ের জন্য দুধ কেনার জন্য টাকাটা দিয়েছেন। আমি টাকাটা দুধ কেনার কাজেই ব্যয় করব। টাকা আরও কিছু সেখানে লাগবে। এক ডিব্বা দুধের দাম 800 টাকা। তো 300 টাকা চাচার, 500 টাকা আর বাবার 300 টাকা, এই 800 টাকা যোগ হয়ে ইনশাল্লাহ আমি আপনার ভাতিজির জন্য দুধটা কিনবো। দুধটা কিনে আপনাকে দেখাবো, চিন্তা করবেন না, আপনার ভাতিজি সেটা পাবে, অন্য কারোর পেছনে সেটা খরচ হবে না। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। কাল মোবাইলেও চার্জ দেওয়ার মতো ক্যাপাসিটি নাই, চেষ্টা করবো একটু দোকান খোলা অবস্থা থাকায় যদি কোনো হোটেলে গিয়ে বসে খাবার দাবার খেলে একটু চার্জ দিতে পারি, মোবাইলে চার্জ দেওয়ার জন্য চেষ্টা করব। তারপরে এসে আবারও সেই কোটিপতিদের কোটিপতি পার্ক, সেই কোটিপতি পার্কে রাত্রে আমরা 2 কোটিপতি ইনশাল্লাহ রাত কাটানোর চেষ্টা করব। আজকে রাতটা সাক্ষী হয়ে থাকবে এই কোটিপতি পার্ক, যে 45,000 প্রাণপ্রিয় ভাইদের জন্য এটা একটা আনন্দেরও বিষয়, আবার একটা রেকর্ডও
এটা একটা রেকর্ড মনে করি আমি, একটা আনন্দের বিষয়, একটা রেকর্ড যে একটা রাত আমার এই ভাইগুলোর জন্য কোটিপতি পার্কে কাটাতে পারবো, এটা সৌভাগ্য আমার। তো সর্বোপরি যেই জন্য কি কষ্টটা করব, আপনারা সকলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আগামীকালকে যেই জন্য এই কষ্টটা রাত্রে করব, আগামীকাল যেন আল্লাহ পাক আমাদের কষ্টটা কবুল করেন, আমরা যেন স্যারের দেখা পাই, আমি যেন স্যারের সাথে সাক্ষাৎ করতে পারি, আপনাদের যেন আমি দেখাতে পারি যে স্যারের সাথে সাক্ষাৎ হলো, কী কথা হইলো, আমি চেষ্টা করব সেগুলো দেখানোর জন্য সচক্ষে। আপনারা সেই দোয়াটুকু অন্তত পক্ষে করবেন। সকলেই ভালো থাকবেন। আবারও আরেকটা কথা বলি, নোয়াখালী ওই বাড়িটার নাম জানি কি, ও নাম্বারটা আমি সেভ করছি। কিছুক্ষণ আগে নোয়াখালী থেকে একটি ভাই 500 টাকা সহযোগিতা করেছে। আপনারা সকলে জানেন যে টাকা আমাকে কেউ দিলে আমি কিন্তু সেগুলো বলে দেই, ফেসবুকে বলে দিই কে কয় টাকা দিল। অনেক ক্ষেত্রে 2-4টা মিস যেতে পারে। নোয়াখালী বেলায়েত ভাই 500 টাকা সহযোগিতা করেছে। তো বেলায়েত ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের খাবারের টাকা হয়ে গিয়েছে, আমরা খেতে পারবো। আর আল্লাহর রহমতে কালকের কাজের ব্যবস্থা আল্লাহই কালকে করে দেবে। যেমন আজকে বাড়ির থেকে 200 টাকা নিয়ে বের হইলাম, আজকে কিন্তু দৌড়াদৌড়ি, আমার কোর্টে হাজিরা দিলাম, দুপুরে খেলাম, সকালে খেলাম, দৌড়াদৌড়ি পারলাম, এগুলো কিন্তু আল্লাহ পাক জোগাড় করে না দিলে সম্ভব হতো না। আল্লাহ পাক জোগাড় করে হয়েছে। আগামীকালকের যে বিষয়গুলো, এগুলা আমার আল্লাহর প্রতি আত্মবিশ্বাস আছে, আল্লাহ জোগাড় করে দেবে। আর সুমন কথা বলবা? যাই হোক, সুমনের নাকি এই পেশাল বার্তার ভাল লাগে না। সুমন বলতেছে আপনিই পারেন এই পেশাল, আমার ভাল লাগে না। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। এটাও সত্য, আসলে আমারও ভাল লাগে না, কিন্তু করবো কি? যেখানে নেতৃত্ব দিছি, যেখানে লোকজনের নেতৃত্ব দিছি, তাদের সাথে পেশাল পারতেই হবে, তাছাড়া উপায় নাই। ভালো কিছু হইলে তারা তখন হয়তো বা বুঝবে, এর আগে হয়তো বা তারা বুঝবে না। তো সেই ভালো কোনো কিছু আল্লাহ যেন করতে সহযোগিতা করেন, সহায় থাকেন। পর থেকেই আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি প্রিয় বন্ধুরা। লাইভটি বেশি বেশি শেয়ার করবেন, অনুরোধ রইল।